একটা মানুষ তার কত বড় মন হতে পারে সেটা তুমি খুব সহজেই জানতে পারবে। কি করে না, তুমি দেখবে সে কতটা ক্ষমা করতে পারে। তুমি ভুল করে দেখবে সে যদি তোমাকে খুব সহজে ক্ষমা করে দেয়, তার মানে বিশ্বাস করো ওই ব্যক্তিটা হচ্ছে বড় মনের মানুষ। আজকের ভিডিও পাস্ট অ্যাডজাস্টমেন্ট, এই যে ভুলগুলো আমরা সাধারণত করি জীবনে, কিন্তু এই ভুলগুলো যদি আমরা কর্পোরেট সেক্টরে করি বা অ্যাকাউন্ট সেক্টরে করি, সেই ভুলগুলো কিন্তু একটা বিরাট বড় মাহিত্য হবে এবং বিরাট বড় একটা ভুল হয়ে যাবে। তাই জন্য এই পাস্ট অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি, ভুলটাকে সঠিক করার এন্ট্রি হচ্ছে পাস্ট অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি। দেখো আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন একটা সিরিজ করেছি, তো সেই সিরিজের মধ্যে লাস্ট হচ্ছে পিএল অ্যাপ্রোপ্রিয়েশনটাকে ভাবতে হবে পাস্ট অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি হিসেবে। কি এটা না, ভুলটাকে সংশোধন করা। দেখো অনেকে এরকম হতেই পারে যে ইন্টারেস্ট অন ক্যাপিটাল হয় সেটা দিতে ভুলে গেছে, স্যালারি হয় দিতে ভুলে গেছে, প্রফিট শেয়ারিং রেশিও দিয়ে দিয়েছে, রেশিও একটা দিয়ে দিয়েছে 3:2:1, কিন্তু দিয়ে দিয়েছে ইকুয়ালি ভুল করে। তো এই সব ভুল, যাবতীয় যত ভুল আছে সেগুলো সংশোধন করার কাজ হচ্ছে পাস্ট অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি। এবার একটা কথা মন দিয়ে, প্রাণ দিয়ে, মাথা দিয়ে শুনে রাখো ভাই, খাতা নিয়ে বসে থাকো, এইটা লিখে নাও। ফার্ম মানে একটা কোম্পানির যেটা তোমার পেমেন্ট করতে হয় সেটা লিখে আমরা ডেবিট সাইডে। পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে মনে রাখবে যখন আমরা পিএল আছে রিসিভ, কেন একটা এক্সাম্পল দেখো, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনে আমরা আইওসি বলে এ বা বি কে এরকম ভাবে ডেবিট সাইডে লিখতাম। আবার সেম ভাবে পার্টনার্স ক্যাপিটাল যখন আমরা করতাম তখন কিন্তু আইওসি বলে এ কে আর বি কে ক্রেডিট দিকে লিখতাম। তার মানে এটুকু বুঝতে পারছি ফার্মের যেটা ডেবিট হবে সেটা পার্টনারের ক্রেডিট হবে, এবং ফার্মের যেটা ক্রেডিট হবে পার্টনারের সেটা ডেবিট হবে। এইটুকু যদি তুমি জিনিস মনে রাখো তাহলে তোমার পাস্ট অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি খুব সহজ হয়ে যাবে। দেখো এরপরে দুটো জিনিস মনে রাখতে হবে। একটা, আমি লিখতে ভুলেই গেছি, আমার ঘরে এত প্রেসার, বউয়ের সাথে কারো ঝগড়া হয়েছে, কারো ছেলের সাথে মনোমালিন্য হয়েছে, কারো পাড়ার কাকুর সঙ্গে ঝগড়া হয়েছে, কার বিয়ে হচ্ছে, বিয়ের চাপে, বউয়ের চাপে এরর অফ কমিশন হয়ে গেছে, মানে লিখতে ভুলে গেছে, একদম মাথায় নেই লেখার জিনিসটা, ও লিখতেই ভুলে গেছে। একটা হয় এরর অফ কমিশন, ঠিক আছে, লিখতে ভুলে গেছে। আর এরর অফ কমিশন মানে হচ্ছে আমি ভুল করেছি, ধরো আমার কারো কাছে দিত তো 100 টাকা, আমি তাকে 120 টাকা দিয়ে দিয়েছি, বা 100 টাকা দিয়ে দিত তাকে আমি 80 টাকা দিয়ে দিয়েছি, মানে কম বেশি লিখে ফেলেছি। এটাকে বলা হয় এরর অফ কমিশন। কম বেশি যখন হবে এরর অফ কমিশন, আর যখন একদম ভুলে গেছি, অমিটেড হয়ে গেছে মাথা থেকে, সেটা হচ্ছে এরর অফ কমিশন। এরপরে আসবো ভাই অঙ্কতে। মনে রাখবে একটা কথা, ফার্মের কাছে যেটা ডেবিট, পার্টনারের কাছে সেটা ক্রেডিট। ফার্মের কাছে যেটা ক্রেডিট সেটা পার্টনারের কাছে ডেবিট। তাহলে একটা জিনিস মনে রাখো, আইওসি, স্যালারি, কমিশন, বোনাস, এগুলো কোন দিকে লিখতাম, সব 2 দিকে লিখতাম। তার মানে আমার এখানে এটা ফার্মের দিকে 2 দিকে লিখতাম, মানে আমার কি পার্টনারের এগুলো সব ক্রেডিট দিকে হবে। পার্টনারের এগুলো সব কোন দিকে হবে না, ক্রেডিট দিকে হবে। আর যে বাই দিকে আমরা কি লিখতাম, বাই দিকে বলে লিখতাম আইওডি, ইন্টারেস্ট অন ড্রয়িংস। তো এই ক্রেডিট দিকের আইটেমগুলো কোন দিকে হবে না দাদা, ডেবিট দিকে হবে। ক্রেডিট দিকের আইটেমগুলো কোন দিকে হবে, ডেবিট দিকে হবে। আর 2 দিকের মানে ডেবিট দিকের আইটেমগুলো সব কোন দিকে হবে, ক্রেডিট বলে লিখবো। এরপরে আসছি অঙ্ক। দেখো আমি যদি একটা এক্সাম্পল দিই, এ বি আর সি তাদের ক্যাপিটাল হচ্ছে এইগুলো, এ বি এবং সি, তার ক্যাপিটাল হচ্ছে তিনটেই 1 লাখ টাকা, এবং তাদের পার্সেন্টেজ দিয়েছে 10%, তাদের রেশিও বলে দিয়েছে 3:2:1। এরপরে লোকটা কি করেছে, ভুলটা হচ্ছে সে আইওসি, ইন্টারেস্ট অন ক্যাপিটাল দিতে ভুলে গেছে, তার কোনো একটা ব্যক্তিগত কারণের জন্য তার মাথা থেকে বেরিয়ে গেছে। তাহলে ও ভুলটা কি করেছে না, নেট প্রফিটটা লিখেছে, নেট প্রফিট কত আছে 90,000, নেট প্রফিটে 90,000 লিখেছে, ব্যালেন্স করেছে 90,000 টাকে ডিভিজিবল প্রফিট বলে ভাগ করে দিয়েছে রেশিও অনুযায়ী 45, 30 আর 15। এটা কি ও ঠিক করেছে? একদম ভুল করেছে। কেন? ও আইওসি, ইন্টারেস্ট অন ক্যাপিটাল দিতে ভুলে গেছে। তাহলে আমি যদি ঠিক করে করি, তাহলে মন দিয়ে কোনো ঝামেলা ছাড়া পিএল অ্যাপ্রোপ্রিয়েশন করছি, তাহলে বাই পিএল 90,000 টাকা এখানেও ঠিক করেছিল, আমি এখানেও ঠিক করলাম। আমি শুধু আইওসিটা দিলাম, ইন্টারেস্ট অন ক্যাপিটাল দিলাম, এ কে, বি কে এবং সি কে। কি করে না, 1 লাখে 10%, 1 লাখে 10%, 1 লাখে 10% আর 1 লাখে 10%, 10% করলাম 10,000, 10,000, 10,000, 30,000 টাকা হলো। এবং আমি ব্যালেন্স করলাম 90,000 দুদিকে লিখলাম, এবং ব্যালেন্স করলাম, তার ব্যালেন্স বেরোলো 60,000 টাকা। এই 60,000 টাকাটাকে আমি 3:2:1 ভাগ করলাম। 60,000 ইন্টু 3-এর 6, আরেকবার 2-এর 6, আরেকবার 1-এর 6, 3টে ভাগ করলাম, 3 ভাবে ভাগ করলাম, এবং আমার উত্তর দাঁড়ালো 30,000, 20,000 এবং 10,000। এবার তুমি বলো আমার উত্তর কি কোনোভাবে মিলছে? 30,000, 20,000, 10,000, 35,000, 30,000, 15,000, কিছুতেই মিলছে না।
তাহলে আমাকে দেখো ভালো করে বুঝতে হবে। তাহলে টোটাল এ যে বলে ব্যক্তিটা এবং বি বলে ব্যক্তিটা এবং সি বলে ব্যক্তিটা, দেখো এ বলে ব্যক্তিটা 30,000 প্লাস 10,000, তাহলে ও কত পাচ্ছে 30,000 প্লাস 10,000, মানে ও টোটাল পাওয়ার পর কথা 40,000। আচ্ছা বি বলে ব্যক্তিটা 20,000 30,000, 20,000 প্লাস 10,000, 20,000 প্লাস 10,000 মানে 30,000 টাকা। সি বলে ব্যক্তিটা 10,000 প্লাস 10,000 মানে 20,000 টাকা। 10,000 প্লাস 10,000 মানে 20,000। তাহলে আমি যদি ঠিকভাবে অঙ্ক করি তাহলে আমার 40 30 20 করে এ বি সি পাচ্ছে, কিন্তু আমি দেখো কি করে হচ্ছে, এ পাচ্ছে এখানে 45 30 15, তাহলে তো কোনোভাবেই মিলছে না। তাহলে দেখো এ কে আমি কম দিয়ে দিচ্ছি, দেওয়ার কথা যে 40, মানে সরি কি হচ্ছে না, আমি বেশি দিয়ে দিচ্ছি, এ কে 45,000 টাকা দিয়ে দিচ্ছি। এ কে দেখো আমি রং করে 45,000 টাকা দিয়ে দিচ্ছি, কিন্তু এ কে দেওয়ার কথা ছিল কত, এ কে দেওয়ার কথা ছিল যে 40,000 টাকা। তাহলে 5,000 টাকা আমি ওকে কি করেছি, 5,000 টাকা আমি ওকে এক্সট্রা দিয়ে দিয়েছি, 5,000 টাকা আমি এক্সট্রা দিয়ে দিয়েছি। আচ্ছা বি কে 30,000 টাকা ছিল, এখানেও 30,000 টাকা, কোনো ঝামেলা নেই। সি কে দেখো সি এর পাওয়ার কথা হচ্ছে 20,000 টাকা, আর পেয়েছে কত, ভুল করেছিল 15,000 টাকা, 15,000 টাকা দিয়ে দিয়েছে। তাহলে সি কে প্রথমে দিয়ে দিয়েছিল 15,000 টাকা, কিন্তু পাওয়ার কথা ওর অরিজিনালি 20,000 টাকা, তার মানে ওর কম পেয়েছে, 5,000 টাকা কম আছে, লেস আছে, তার মানে 5,000 টাকা ওকে দিতে হবে। তাহলে এন্ট্রিটা কি হবে দাদা, এন্ট্রিটা হবে এরকম, জার্নাল এন্ট্রি হবে। জার্নাল এন্ট্রিটা কি হবে না, সিজ ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, সিজ ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু কি হবে না, কে দিচ্ছে না, টু এস ক্যাপিটাল অ্যাকাউন্ট, এস ক্যাপিটাল অ্যাকাউন্ট। কত কত হবে না, এইখানেও হবে 5,000 5K, এখানেও 5,000। তো এরকম ভাবে হবে। এটা হচ্ছে আমি যদি লং প্রসেসে করি। এবার যদি আমরা অ্যাডজাস্টমেন্ট টেবিল করি তাহলে খুব সহজে আমরা বের করতে পারবো এই কত 5,000 টাকা 5,000 টাকা, খুব সহজে। আমার কাছে অ্যাডজাস্টমেন্ট টেবিলটা শিখে নাও, কারণটা দেখানোর জন্যই আমার এত বড় করে করা, তাছাড়া কিছুই না। এবার দেখে নাও অ্যাডজাস্টমেন্ট টেবিলটা ভালো করে। আমি যদি দেখো আইওসি লিখি, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, আচ্ছা ভালো করে লিখলাম ইন্টারেস্ট অন ক্যাপিটাল। আমরা ইন্টারেস্ট অন ক্যাপিটাল কোন দিকে লিখি, পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের কোন দিকে লিখি, আমরা যদি পিএল অ্যাপ্রোপ্রিয়েশন করি দাদা, পিএল অ্যাপ্রোপ্রিয়েশন আমরা ডেবিট সাইডে লিখি, আর আমরা যদি পার্টনারদের হিসাবে দেখি, পার্টনারদের হিসাবে দেখলে সেটা আমরা ক্রেডিট সাইডে লিখি। তার মানে আইওসি ইন্টারেস্ট অন ক্যাপিটালটা সাইডে লিখবো ক্রেডিট। এবার মনে করে দেখো আইওসি কত করে পার্সেন্ট দিয়েছে, ভুলে গেছে, 10% করে, তাহলে প্রত্যেকজন 10,000 করে পাবে, 10,000 10,000 10,000, তিনজন 10,000, তাহলে টোটাল করলে হয় 30,000 টাকা, 30,000 টাকা লিখে দিলাম। এরপরে ভালো করে দেখবে, ডিভিশন অফ আইওসি ইন রেশিও অফ 3:2:1, তাহলে এই 30,000 টাকাটাকে আমি 3:2:1 ভাগ করে দেবো। কত কত হবে তাহলে 15,000 10,000, আর এটা হবে 5,000, তাহলে হচ্ছে তোমার এটা 30,000। তাহলে এইটা দেখো 30,000 মিলে যাচ্ছে। এইখানে একটা জিনিস লিখবো ডেবিট। দেখো একটা মনে রাখবে, সাপে নেউলের মতো সম্পর্ক, ওপরে যদি আমরা লিখি ক্রেডিট নিচে লিখবো ডেবিট, যদি ওপরে লিখি ডেবিট নিচে লিখবো ক্রেডিট, ওপরে লিখলে ক্রেডিট নিচে হবে ডেবিট। ওরে বাবারে বাবারে মাথা কনফিউজ করে যাচ্ছে। আরে কিছু না ভাই, ইন্টারেস্ট অন ক্যাপিটাল তোমার ক্রেডিট হচ্ছে, তো নিচে যেটা হবে সেটাকে বলবে ডেবিট, ব্যাস আর কিছু না। এবার ভালো করে বুঝবে, এই 10,000 আর 15,000 মধ্যে গ্যাপ কত, ডিফারেন্স কত 5,000, এর মধ্যে কোনো ডিফারেন্স আছে না দাদা, এর মধ্যে ডিফারেন্স আছে, হ্যাঁ দাদা 5,000 টাকা। এবার তুমি বলো দাদা কোনটা ক্রেডিট হবে কোনটা ডেবিট হবে, কি করে বুঝবো, ভালো করে বুঝবে, যার বেশি দল ভারী সে সেই জায়গাটা নেবে। আমি একটা কথা বলি, ধরো তোমার স্কুলের একটা ছেলে দাপট বিরাট আছে, মানে ছেলেটা বিরাট সবসময় মারপিট ফারপিট মানে দাঙ্গা হাঙ্গামাতে আছে। এবার তুমি একটা প্রবলেমে ফেসে গেলে, মানে তোমার একটা ঝামেলা আছে, তো তুমি ঝামেলার আগে কাকে বলবে, ওই চাঙ্গা পুঙ্গাকে বলবে না ওই দাপটওয়ালা ছেলেটাকে বলবে? দাপটওয়ালা ছেলেটাকে বলবে যে দাদা আমার না এরকম ফেসে গেছি, আমাকে একটা ছেলে থ্রেট দিচ্ছে, আমাকে একটু বাঁচাও। তার মানে যার দাপট বেশি সেই সাইনটা তুমি ইউজ করবে। এবার ভালো করে বোঝো, 15,000 আর 10,000 মধ্যে দাপট কার বেশি, 15,000 দাপট বেশি, তার মানে 15,000 যদি দাপট বেশি হয় তার মানে 15,000 সাইন কি আছে, ডেবিট, তার মানে আমাকে ডেবিট বলতে হবে। যার দাপট যেটা আছে তাকে সেই হাতটা তুলতে হবে। দেখো এখানে 10,000 10,000 সমান পার্টি, কোনো অসুবিধা নেই, 10,000 আর 5,000 এর মধ্যে দেখো কার ভ্যালুটা বেশি, ভ্যালু বেশি হচ্ছে 10,000-এর। 10,000-এর সাইন কি আছে, ক্রেডিট, তাহলে এটা হবে ক্রেডিট সাইডে। তার মানে দাদা কিরকম হবে জার্নাল এন্ট্রিটা, এস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, এস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু
সি ইজ ক্যাপিটাল অ্যাকাউন্ট। দেখো দেখো সেই জিনিসটাই হয়ে গেল ঘুর ফিরকে, কিন্তু এটা সহজ হয়ে গেল। এটাকে বলা হয় অ্যাডজাস্টমেন্ট টেবিল। এই যে এটা অ্যাডজাস্টমেন্ট টেবিল, এটা জার্নাল এন্ট্রি, এটাকে বলা হয় জার্নাল, এইটাকে বলা হয় অ্যাডজাস্টমেন্ট টেবিল। এই যে লিখেছি অ্যাডজাস্টমেন্ট টেবিল, এই যে এই জিনিসটাকে বলা হয় অ্যাডজাস্টমেন্ট টেবিল। লাস্ট যতক্ষণ না মিলছে ততক্ষণ আমরা কিন্তু করেই যাবো অঙ্কটা। আরো একটা এক্সাম্পল দিই, ধরো ইন্টারেস্ট অন ড্রয়িংস। দেখে নাও ইন্টারেস্ট অন ড্রয়িংস কি হয়। ইন্টারেস্ট অন ড্রয়িংস সাধারণত কোথায় লিখি? ইন্টারেস্ট অন ড্রয়িংস লিখি আমরা আইওডি লিখি বাই সাইডে। মনে করে দেখো বাই সাইডে ইন্টারেস্ট অন ড্রয়িং লিখি পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে, পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে ক্রেডিট সাইডে আমরা আইওডি লিখি, এ বি আর সি যাকেই বলো না কেন ক্রেডিট সাইড লিখি। তাহলে এটা কার অনুযায়ী? অ্যাকর্ডিং টু ফার্ম। ফার্মের যেটা ক্রেডিট হবে সেটা পার্টনারের ডেবিট হবে, ফার্মের যেটা ক্রেডিট হবে সেটা পার্টনারের ডেবিট হবে। তার মানে আইওডিটা এখানে ব্র্যাকেট দিয়ে লিখবো ডেবিট, ঠিক আছে। এবার ডেবিট করেছি, আইওডি কত করতে ভুলে গেছে ও, এ বি সি কে দিতে ভুলে গেছে 7,000, 3,000 আর 2,000, তাহলে টোটাল হচ্ছে 12,000 টাকা। এটাকে কি করবো দাদা? এখানে লিখবো ডিভিশন অফ আইওডি ইন দ্য রেশিও অফ, কোন রেশিও? ইন দ্য রেশিও অফ 3:2:1। তাহলে দেখো এই 12,000 টাকা টোটালটা আমরা 3:2:1 যদি ভাগ করে দিই, তাহলে একজন পাবে 6,000 টাকা, একজন পাবে 4,000 টাকা, একজন পাবে 2,000 টাকা। তাহলে এরপরে দেখবে ভালো করে, আমি একটা কথা বলেছিলাম যে উপরে যদি ডেবিট লিখি তাহলে আমাকে নিচে ক্রেডিট লিখতে হবে, আর এখানে যদি আমি ক্রেডিট লিখি, যদি আমি এখানে ক্রেডিট লিখি তাহলে আমাকে এখানে ডেবিট লিখতে হবে। তাহলে আমাকে তো এখন এটা লিখতে হচ্ছে না, আমার ডেবিট হচ্ছে আইওডি, তার মানে আমার তার উল্টো হবে, নিচেরটা ক্রেডিট হবে। এবার আমি বলেছিলাম যার যেটা দল বাড়ি সে সেই সাইনটা ইউজ করবে। দেখো দুটো ডিফারেন্স 1,000 টাকা, এইটার ডিফারেন্স কত? এটার ডিফারেন্স হচ্ছে 1,000 টাকা, এটারও ডিফারেন্স 1,000 টাকা, এটার কোনো ডিফারেন্স নেই, এটারও কোনো ডিফারেন্স নেই। ভালো করে বুঝবে দল ভারী কার, 7,000 আর 6,000 এর মধ্যে দল ভারী কর, 7,000 এর দল ভারী, তার মানে ডেবিট সাইনটা জিতে গেল এখানে, তার মানে ডেবিট এ জিতে গেল, এস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, ডেবিট, এটা ডেবিটের সাইন পেয়ে গেল কারণ ডেবিটে জিতে গেল। এই 3,000 আর 4,000 এর মধ্যে বড় কোনটা? 4,000, তার মানে এখানে ক্রেডিট জিতে গেল, তার মানে এখানে লিখে দেবো ক্রেডিট, এস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু কি হবে না বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট, কত টাকা হবে দাদা? 1,000 1K, আবার এখানেও 1K, ঠিক আছে। 1,000 এটা হয়ে গেল জার্নাল এন্ট্রিটা, ব্যাস আর কিছুই না। এটাকে বলা হয় পাস্ট অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি। তবে এটারও অনেক আরো ডেপথে ঢুকতে হবে, ডেপথে যেতে হবে। চলো আর একটু ডেপথে ঢোকা যাক, আর একটু জানা যাক কি ব্যাপার। যদি ভালো করে বোঝাতে চাই তাহলে শুনে রাখো ভালো করে। দেখো 3টে ইয়ারের প্রফিট দেওয়া আছে স্ক্রিনের উপর, আগে কোশ্চেনটা টুকে নাও। 3টে ইয়ারের প্রফিট দেওয়া আছে এবং 3টে ইয়ারের প্রফিট প্রয়োজন ছিল 3:2:1 দেওয়ার, কিন্তু দিয়েছে কততে? 1:1:1। ভুল করেছে, 1:1 দিয়েছে, কিন্তু দেওয়া উচিত ছিল 3:2:1। আগে 3টে ইয়ারে প্রফিট প্লাস করলাম, আমার প্লাস করলে দাঁড়ায় 3,30,000 টাকা। এই 3,30,000 টাকা টোটাল আগে লিখে দিলাম, 3,30,000 টাকা টোটাল লিখে দিলাম। তারপরে আমি কি দেখবো কতটা হওয়ার প্রয়োজন ছিল, কতটা সত্যিকারের হওয়ার প্রয়োজন ছিল। সত্যি সবসময় উপরে থাকে, প্রফিট শুড বি ক্রেডিটেড, কতটা হওয়ার প্রয়োজন ছিল 3:2:1। তারপরে 1,65,000, 1,10,000, 55,000 কি করে পেলাম দাদা? 3,30,000 আমি একবার 3/6 করলাম। 3/6 কি করে? এই 6টা দেখো 3 + 2 + 1 6 হয়, তাহলে 3/6 একবার, 2/6 একবার, 1/6। তার মানে আমার 3/6 করলে দাঁড়ায় 1,65,000, 2/6 করলে দাঁড়ায় 1,10,000 এবং 1/6 করলে দাঁড়ায় 55,000 টাকা। এই 3,30,000 যদি আমি ঠিক মতো ভাগ করি সঠিকভাবে তাহলে আমার এইগুলো দাঁড়ায়, কিন্তু আমি ভুল করে ফেলেছি না ইকুয়ালি 1,10,000, 1,10,000, 1,10,000। দেখো তাও 3,30,000 আছে, এটা কি করে পেলাম? 1,10,000টা ডিভাইডেড বাই 3 করো, দেখো ইকুয়ালি মানে 3টে পার্টনার মানে ডিভাইডেড বাই 3 করলেই আমার 1,10,000 করে পেয়ে যাচ্ছে। এবার একটা কথা বলো, এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 55,000 টাকা, এই দুটোর কোনো ডিফারেন্স নেই, এই দুটো ডিফারেন্স হচ্ছে 55,000 টাকা। এবার কি করে বুঝবো ডেবিট ক্রেডিট? দেখো আমি তোমাকে বলে রেখেছিলাম যে ওপরে যদি ক্রেডিট হয় নিচে হবে ডেবিট, ওপরে যদি ডেবিট হয় নিচে হবে ক্রেডিট। দেখো দল ভারী আছে 1,65,000, 1,65,000 দল ভারী মানে ক্রেডিট সাইড, তাহলে আমি এখানে লিখে দিলাম CR। এবার এইখানের মধ্যে দল ভারী কার? 1,10,000, সাইন কি? ডেবিট। তার মানে এন্ট্রিটা কি হবে? জার্নাল এন্ট্রিটা নিসাস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, নিসাস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু কি নাম হবে না প্রীতিস ক্যাপিটাল অ্যাকাউন্ট, প্রীতিস ক্যাপিটাল অ্যাকাউন্ট। কত হবে দাদা? না 55,000, 55,000। এই 55,000টা হবে আমার জার্নাল এন্ট্রি,
এই 55,000টা হয়ে যাবে আমার জার্নাল এন্ট্রি। কি বলে না, এই যে দিশাস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু প্রীতিস ক্যাপিটাল অ্যাকাউন্ট। ব্যাস আমার অঙ্ক মোটামুটি আজকের জন্য অ্যাডজাস্টমেন্ট টেবিল এইটুকুই রইলো। এবার তোমরা নিজেদের বইয়ে দেখে নাও, পাস্ট অ্যাডজাস্টমেন্ট টেবিল থেকে প্র্যাকটিস করতে শুরু করো। আরেকটা অ্যাডজাস্টমেন্ট টেবিল নিয়ে বা পাস্ট অ্যাডজাস্টমেন্ট নিয়ে আরেকটা পার্ট আসবে, ব্যাস ওইটা করিয়ে দিলেই তোমাদের মোটামুটি এইখান থেকেই এমসিকিউ দিলেও দিতে পারে। ঠিক আছে, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, এই সিরিজটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর বন্ধুদের মধ্যে জানাবে যে কমার্সের বাংলাতে সানুদা আছে, যে কমার্স পড়ায়, যে কমার্স শেখায়, যে কমার্স জানায়। ঠিক আছে, আজকের ভিডিও এইটুকুই।